বেলায়েত হোসেন, আমাগো বাড়ি চল্লাঠিমারা, স্থান জিনতলা। 2007 সালে 15 নভেম্বর সিডরে আমাকে এখান থেকে 2 ট্রলার এবং 17 জন মানুষ নিখোঁজ। এই নিখোঁজ হয়েছে, আজ পর্যন্ত কোনো মানুষের খবর পাওয়া যায় না। আমাদের এখন এই কয়েকদিন আগে গেল 23/8 প্রথম আলোতে আমাদের একটা খবর শোনা গেছে কিছু মানুষ ইন্ডিয়ায় আছে। এখন কারা আছে এবং কোন নাম ঠিকানা লেখছে, 65 জন লোক আছে। এখন আমরা দাবি করি যদি যার হোক, কেন এই দেশের মানুষ তো, আমাদের যদি এখন বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমরা দাবি করি এই লোকজনগুলো যদি আনে তাহলে আমাকে একটু সুবিধা হয়। যে আরই হোক না কেন, আমাকে তা বাঁচিয়ে আছে কিন্তু জানি না, আল্লাহ জানে। আমার কাছে 2 ভাই আপন, এক ভাইয়ের নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন আর এক ভাইয়ের নাম মোহাম্মদ আউয়াল, আর অন্যান্য মানুষের সবই আমাকে আত্মীয় স্বজন। আমরা সিডরের পর এটা লই অনেক মানুষের দ্বারাই গেছি, কোনো ফায়দা হয় নাই এবং সরকারি কোনো অনুদান দেওয়ার কথা বলছে বারবার, আমরা কোনো অনুদানও পাই নাই। কেন নিখোঁজ তারিখে দিয়ে দিছে, কোনো অনুদান আমাকে দেয় নাই। আর আমাকে এই জিনতলা গ্রামটায় বা চলাডিমারা গ্রামটা, এই যে ভেরিবেটটা আমাদের অনেক বছর ধরে সিডরের পর হইতে ভালো কোনো একটা বেরিবেট নাই। আমাকে এই রাস্তাটা যদি বেরিবেট ভালো রকম ঠিক সেইভাবে দেওয়া হয় এবং নদীতে বলক বা বস্তা সিস্টেম দিলে বাঙ্গাটা ফেরবে। আমরা দাবি করি সরকারের দ্বারা এইটা একটু বারবার, আমরা খুব কষ্টের ভিতরে আছি, বাঙ্গিয়া সব ঘর বাড়ি সব বিলীন হয়ে গেছে নদীতে, আমরা খুব কষ্টের ভিতরে আছি। যদি এই যে বলকটা দিয়ে দিতে, আমাকে এইটাই সবচেয়ে সব জনগণের দাবি। কিন্তু বহু সরকার আছে কিন্তু কেউ উদ্যোগ নেয় না ভালো হবে, কোন রকম একটু বস্তাটা দিয়ে যায়, তুবনে ধরেন মিললে চলে যায়, খসায় চলে যায়, কিন্তু সামনে বলক লাগবে এবং বস্তা লাগবে। শক্তভাবে দিলে আমার মনে হয় মানুষ শান্তি থাকবে। এই আমার 2 ভাই, আমার মা তাদের সাথে ছিল, তাদের তো বিয়ে করে নাই, আব্বে তো দুজন। আমার মা এখন আমার সাথে থাকে। এই আর অন্যান্য মানুষ তো ধরেন এত বারেক মাজাই আছে, বাবুল খোয়া আছে, তাদের ফ্যামিলি তারা বিয়ে করছে, বাচ্চা কাচ্চাও আছে। তারা কিছু একটা ইঞ্জিনের টাকা কিছু পাইছিল, সহযোগিতা করছিল পড়ার জন্য, অনেকে করছে, অনেকের করে নাই।